আরে এরকম লাড়াছাড়া করলে কি ঢুকাইতে পারুম? লাড়াছাড়া করলে ঢোকান যেত না? না। শিওর আমনে? হ্যাঁ তো এমনি লাড়াছাড়া করলে ঢুকবো। আন্টি শুনছেন কথাটা? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ কি কাম চলতেছে তা কি শুরু হয়েছে না? এত শব্দ কে? শুনেন আমার মেম্বার সাহেব, আগে আমার কথাটা তো শুনবেন। 6টা মাস ধরে এই ঘরটার মধ্যে আইনা আমার নির্যাতন করে। তাই নাকি? কিরে এ বেটা, তুই আমার এলাকায় একটা মাইয়ারে তুই 6টা মাস ধরে নির্যাতন করতেছ আর আমি জানি না? হে প্রভু তোর তো থানায় দিব, তোর ফাঁসি হইব, তোর জেল হইব। দেখিস আই এই মাইয়ার মায়ের খবর দে যা। জি মেম্বার সাহেব, আমি এখনই যাইতাছি। এই বিয়ার মাইরে লইমু, এক ধরে যামু, দুই ধরে আমু, আজকে কঠিন বিচার হবো। তুমি এরকম একটা মিছা কথা কইতাল্লা? তোমার লগে আমার প্রেমের সম্পর্ক, এত বড় মিছা কথা কই আমার ফাঁসানোটা ঠিক হইতাছে না। মেম্বার সাহেব নিয়েছি। আরে মা, কি হয়েছে তোর? মেম্বার সাহেব, আমার মায়ে কি করছে? ওর এই জায়গায় আটকে রাখছেন কেন? কি করছে আপনার মাইয়ারে জিজ্ঞাসা করেন। কি রে মা, মাদবর সাহেব কি কইতাছে? কি কয় ওনারা? মা, এই লোকটার আমি চিনি না। প্রতিদিন এই ঘরটার মধ্যে আইনা আমার নির্যাতন করে। নির্যাতন করে মানে? প্রতিদিন কি করছে এগুলা? মা তো একদিন দুই দিন না, 6টা মাস। আর আজকে কাকারা ধরছে, ধরে এনে বিচার করতেছে। মাদবর সাহেব, আপনি তো সবকিছু শুনলেন। আমার মায়ের কোনো দোষ নাই। এই লোকটা প্রতিদিন আইনা আমার মায়ের নির্যাতন করছে। আমি আর বিচার চাই, আপনি এই সূক্ষ্ম বিচার করে দেন। হফা ঠিকই কইছেন, ওর এমন বিচার হওয়া দরকার জীবনে যেন আর কেউ এরকম অপরাধ না করে। ওরে 14 শিখের ভিতরে ঢুকাই দিব। ঠিক আছে মেম্বার সাহেব, আপনি যখন আমার বিচার করবেন আমার কোনো আপত্তি নাই। এ ছোট ভাই একটা চার্জার লয়ে গেছে দেখি। হ্যাঁ বেটা, চার্জারটা কি করবি? এতক্ষণ মোবাইল চার্জ দিয়া তোর মন ভরে নাই? আপনি আনবার কোন দরকার আছে? আচ্ছা যা একটা চার্জার নিয়ে আয়। জি মেম্বার সাহেব। তুমি আমার এই ফাঁসাইলা? এই যে চুপ করেন মেম্বার সাহেব। আমি চিনি, হ্যাঁ আপনারা তো চিনি না। আর আপনি আমার যে বড় ক্ষতি করেছেন। মেম্বার সাহেব, হ্যাঁ আমি এখন দুটা কথা কইয়াম। আচ্ছা কোন? এই কথার পরে আপনাদের শাস্তি দিবেন, আমি সব শাস্তি মেনে নেব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই যে ঘরের ভিতরে আমার দৌড়লাইন, আপনার আবার সময় কি মেয়ের কোনো শিক্ষার চেঁচামেচি শুনছিলেন? না, আমরা তো কোনো শিকার শুনি নাই না রে। না মেম্বার সাহেব। আচ্ছা আন্টি, আপনি মনোযোগ দিয়ে শুনুন যে আপনার মেয়ের আমি নির্যাতন করি 6 মাস ধরে। এই 6 মাসের মধ্যে কি আপনার মেয়ে আপনার কোনো কিছু কইছে? না বাবা, কিচ্ছুই কইছে না। মেম্বার সাহেব কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা এখন একটু চার্জারটা আপনার ধরেন। এই যে মোবাইলটা দেখতেছুন, হ্যাঁ এই মোবাইলটার মধ্যে চার্জারটা ঢুকান। মানে পিনটা ঢুকামো? পিনটা ঢুকাবেন। আচ্ছা কি করে? আরে এরকম লাড়াছাড়া করলে কি ঢুকাইতে পারুম? লাড়াছাড়া করলে ঢোকান যেত না? না। শিওর আমনে? হ্যাঁ তো এমনি লাড়াছাড়া করলে ঢুকবো। আন্টি শুনছেন কথাটা? এই যে আপনার মেয়ে 6 মাসের ঘটনায়, 6 মাসের মধ্যে আপনার মেয়ে আপনার কোনোদিন কোনো কিছু বলে নাই। আর আপনার মেয়ে যদি একটু লড়াছাড়া করতো, শিক্ষার দিত, তাহলে আশেপাশের পাবলিক আইতো। আপনার মেয়ের অনিচ্ছাকৃত তো আমি কোনো কিছু করতে পারতাম না। ঠিক কিনা মেম্বার সাহেব? ঠিক। এখন যদি মনে হয় আমি অপরাধী, আমার যে শাস্তি দিবেন এটা আমি মাথা পাইতে নেন। তবে মেম্বার সাহেব একটা কথা কই, এই সমাজে ছেলে মেয়ে সবাই নিজের ইচ্ছাকৃত অবস্থায় প্রেম করে, এরপরে যখন ধরা পড়ে যায় তখন মেয়ে কি করে, বাপের ডরে নাহলে মার ডরে স্যারেরা ফাঁসায় দেয় যে আমি কিচ্ছু করছি না, আমার জোর করে করছে। কথাটা বুঝছেন মেম্বার সাহেব? হ্যাঁ বুঝতে পারছি। এবার আমার শাস্তি দেন। আফা ওর কথা ঠিকই আছে, দোস্ত আপনার মাইয়ারও আছে, ওর তো একলা নাই। এই মেয়ে কথা কও না কে? সত্যি করে কাও। না মেম্বার সাহেব। আবার না না কি? সত্যি করে কাও। হ্যাঁ মেম্বার সাহেব। আফা বুঝতে পারছেন তো, ওরা একজনে ভালোবাসে, একজনের অনিচ্ছায় একটা কিছু হয় নাই, তো দুইজন তো বিয়ার উপযুক্ত হয়েছে। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি মেম্বারের পক্ষ হইয়া সবারই নিয়া বিয়াটা কমপ্লিট করে ফেলাই। আর যদি বিয়া শাদীর ভিতরে আপনারা কেউ রাজি না হন তাহলে এই বিচার আমি আর করতে পারব না, এটা প্রশাসনের হাতে দিয়ে দেবো, প্রশাসনের বিচার করবো।